হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও না অনেক ভালো আছি। আর দেখো, সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার বর তো বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো তোমরা এই জায়গাটা দেখে গেস করতেই পেরেছো যে আমি কোথায় এসেছি। আমি এসেছি কালনাতে মহিষমর্দিনী মাকে পুজো দিতে। যেহেতু কালনাতে আমার মাসির বাড়ি, তাই আমি আগের দিন রাত্রেবেলা আমি আর আমার বর চলে এসেছি মাসিদের বাড়ি। এবার সকাল সকাল মাসিদের বাড়ির পেছনেই যেহেতু আশ্রম আছে, নিগমানন্দ আশ্রম, তোমরা কারা কারা নিগমানন্দ আশ্রমে এসেছো বা নামটা শুনেছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, পুজোর হচ্ছে আজকে সপ্তমী, আর মন্দির থেকে আমাদের পুজো চাই, তাই আমি মন্দিরের লাইনেই আমি চলে গেলাম পুজো দেওয়ার জন্য। আর এই যে এখন দেখো প্রায় 10টা মতো বাজে, আর দেখো 10টার সময় কত ভিড়। জানো তো, আমরা না সকাল 7টার সময় গঙ্গাতে স্নান করে গেছি আমি আর আমার বর। তখন না ভিডিও করা হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল, তো আমি ফোনটাই আনিনি। তাই তাড়াহুড়ো করে স্নান করে বাড়ি গিয়ে আমি রেডি হয়েছি। দেন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে বাড়ি গিয়ে আবারও আমি রেডি হয়ে বেরিয়েছি মেলার উদ্দেশ্যে। এই যে আমার বর, আর হচ্ছে পেছনে হচ্ছে আমার মাসির ছেলে, আমার নীল ভাই। তো আমরা এখন তিনজনা মিলে এখন মেলা ঘুরবো, আর আমাদের বাড়ি যাওয়ার হচ্ছে আজকে রাতেই আমরা কিন্তু বাড়ি চলে যাব। দেন দেখো, এই যে ময়ূরে তোমরা কারা কারা উঠেছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আমি কিন্তু ফার্স্ট টাইম ময়ূরে উঠলাম, আর এটা কিন্তু ভালোই ছিল, আমার কিন্তু দারুণ মজা হয়েছে এটাতে উঠে। আমার বড় কিন্তু প্রথমবার উঠছে। জানো তো, আমি প্রথমে ভেবেছিলাম নাগরদোলায় উঠবো, কিন্তু জানো নাগরদোলার থেকে না এই ময়ূরেই বেশি মজা লেগেছে। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধ ঘন্টা মতন ময়ূরে বসেছিলাম, কিন্তু না ছাড়েনি ময়ূর। তারপর দেখো কিছুক্ষণ পরে আমাদের ময়ূর স্টার্ট হয়ে যায়। আর প্রথমে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল, তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবে, যেহেতু আমরা সবার ওপরে বসে আছি টপে। কিন্তু দেখো আমাদের ময়ূর এখন স্টার্ট হয়ে গেছে। আর জানো তো, আমরা না ওপরে বসে আমাদের তো ভয় লাগছিল, আমাদের সামনে না একটা কাপল বসেছিল, তো ওদের না প্রচণ্ড পরিমাণের ভয় লাগছিল। আর আমার যে ভাই, এই যে নীল, এ কিন্তু অনেকটাই ছোট, কিন্তু জানো তো ওর না একটু ভয় লাগছিল, ওর থেকে বেশি ভয় আমি পাচ্ছিলাম। আর আমার বড় ভাই পাশ থেকে বারবার বলছিল যে তুমি পড়ে যাবে বা ক্যামেরাটা তোমার পড়ে যাবে, তুমি হাতটা ঠিক করে রাখো। আর দেখো আমাদের সামনে এই যে দুটো কাপল বসে আছে, এই যে তোমরা হয়তো লক্ষ্য করতে পারছো, এই যে মহিলাটা তার হাজবেন্ডের কোলে মাথা দিয়ে আছে, উনি না প্রচণ্ড জোরে জোরে চিল্লাচ্ছিল, আর উনি প্রচণ্ড ভয়ও পাচ্ছিল। তো ভয় পাওয়ারই স্বাভাবিক, কিন্তু আমরা যেহেতু একদম ওপরে ছিলাম, তো আমার সাথে যেহেতু আমার হাজব্যান্ড ছিল, তো আমার সেরকম একটু ভয় লাগেনি। প্রথম ভয় লাগছিল, তারপরে আর ভয় লাগেনি। কিন্তু জানো তো, এরা না প্রথম থেকেই প্রচণ্ড চিল্লামিল্লি করছিল। তো যাই হোক, মেলা টেলা তো আমাদের এখন ঘোরাটোরা হয়ে গেছে, তারপরে আমরা ময়ূরে উঠেছি। দেন এবার এখান দিয়ে আমরা ঠেলা খেতে খেতে বাড়ি চলে যাব। মেলায় এসছি আর ঠেলা খাবো না, এটা কি কখনো হতে পারে? দেন আমরা একটু প্রতিমা দর্শন করে প্রসাদ নিয়ে, দেখো তোমরা কত ভিড়। আমরা তো সামনে থেকে গিয়ে ক্যামেরাই করতে পারলাম না, যেহেতু এতটা ভিড় ছিল। আর জানো তো, মায়ের মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। তোমরা কারা কারা কালনা থেকে আমার ভিডিও দেখছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কে কে এই মহিষমর্দিনী মেলাতে এসেছিলে সেইটাও কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, আমার তো মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন মায়ের দর্শন করে আমি যাব বাড়ি। তো চলো এখন আজকের মতন টাটা, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট।